আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له لا مثل له ولا مثال له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا محبة شهيد أمر درود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال النبي صلى الله عليه وسلم من أحب دنياه أذر بآخرته ومن أحب آخرته أذر بدنياه فآثروا ما يبقى على ما يفنى أو كما قال النبي عليه الصلاة
وخصاله صلوا عليه وآله لا إله زبان খুলে لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زبان খুলে لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যক্ষার আয়োজিত কীর্তিনগর মধ্যকান্দি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শকর সজদ যে মহান রব্বুল আলামিনের ফিতনার যুগে সমস্ত প্রকার ফিতনাকে উপেক্ষা করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে এই দ্বীনি জলসায় কোরআন হাদিসের ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি আমি এখানে আসতে পারতাম না, বসতেও পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় কি শুধু এই যে কিছু অল্প কিছু মানুষ এটাই সীমাবদ্ধ, নাকি এই এলাকায় আরো লোক আছে? আছে না? শুধু আছে না, অনেক আছে। এই পাশে দেখে আসলাম চার দোকানে টিভি চলে, মাইকের আওয়াজ যাচ্ছে, এরপরেও তারা এখানে আসতে পারছে না। এ পাশেও আছে, কিন্তু সবার এখানে আসার মতো তৌফিক হয় না। সবার কপালে ভালো কাজ জোটে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো কাজে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আনয়ন করেছেন, অল্প সময় কথা বলবো, ধৈর্যের সঙ্গে আমলের নিয়তে কিছু কথা আপনারা শ্রবণ করবেন। আর আমি নালায়েক বান্দাকে আল্লাহ যেন ইখলাসের সাথে এমন কিছু কথা বের করে দেয় জবান দ্বারা, যার দ্বারা আমি নিজেও উপকৃত হব এবং আপনারাও উপকৃত হবেন, যার দ্বারা আজকে এই মাহফিল সফল হবে। এই অছিলা করে এলাকায় হিদায়াতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুন বলে আমিন। তো আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমার সেরে তাজ উস্তাদ হুজুরের কাছে আমি শামায়েলে তিরমিজি কিতাব পড়েছি নহরডাঙ্গা মাদ্রাসায়। অত্যন্ত বিদগ্ধ আলেম, হুজুরের তারিফ করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে সিহহাতে কামিলা দান করুক বলে আমিন এবং হায়াতে তয়্যিবা দান করুক বলে আমিন। আর আজকের সভাপতি সাহেব মাস্টার দবিরউদ্দিন মোল্লা, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকেও পরিপূর্ণ সিহহাত এবং হায়াতে তয়্যিবা দান করুক বলে আমিন। এবং আমার সম্মুখে উপস্থিত দিন প্রিয় আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এখানে এনেছেন সকলকে দুনিয়ায় শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিক বলে আমিন। শুধু তাই নয়, আজকের এই মাহফিলের ব্যবস্থাপনার মাধ্যমে, মাইক লাইট প্যান্ডেলের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, আর্থিকভাবে যে যতটুকু সাহায্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহায্যকে কেন্দ্র করে দুনিয়ায় শান্তি এবং পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিক বলে আমিন। তো আমার সময় বেশি নয়, অল্প সময় কথা বলবো, যেহেতু ভূমিকা ছাড়াই আলোচনা করতে হবে। যতটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ কোরআন থেকেই করার চেষ্টা করব। আপনারাও মনে মনে দোয়া করবেন, আল্লাহ এই হুজুরের মাধ্যমে
যার মাধ্যমে যেন আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাতবাসী হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। সূরাতুন নাজিয়াত থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দিরা আমার সম্মুখে দাঁড়ানোর ভয়ে, কাঠগড়ায় দাঁড়ানোর ভয়ে নিজেরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকে, যে আমার কাছে উপবিষ্ট হবে, আমার কাছে দাঁড়াইবে, আমার কাছে বিচার দেবে, এই ভয়ে যেই বান্দা নিজেকে নিজের কুপ্রবৃত্তি থেকে, নিজের গুনাহের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে জবাব দেওয়ার ভয়ে যেই বান্দা বান্দিগুলো গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে, এই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাদের জন্য আশ্রয়স্থল হলো জান্নাত, এই বান্দাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর সম্মুখে দাঁড়ানোর ভয়ে, জাহান্নামে যাওয়ার ভয়ে যদি নিজেরা গুনার কাছ থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের জন্যই হবে জান্নাত। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগের সঙ্গে শ্রবণ করবেন। আমরা সবাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, আমরা এখানে হওয়ার পরেও এরপরে আমরা ক্রমান্বয়ে বাড়তে 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 পৃথিবী জুড়ে হাজার হাজার কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি মানুষ আমরা বৃদ্ধি পেয়েছি। কিন্তু শুরুমালাগ্ন থেকে সবাই ছিলাম আমরা একই পিতার সন্তান, আমরা সবাই ছিলাম একই মায়ের সন্তান। কিন্তু পালাক্রমে ক্রমান্বয়ে মানুষ বাড়তে বাড়তে মানুষের ইখতিলাফের কারণে বৃদ্ধি হয়ে বিভিন্ন মতে, বিভিন্ন দলে শ্রেণী বিন্যাস হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? যেমন ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, নাসারা হয়েছে, হিন্দু বৌদ্ধ হয়েছে, কাফের হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষেরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করবে, আমি আল্লাহকে অস্বীকার করবে, আমার রাসূলের অনুগত্য অনুসরণ থেকে বিরত থাকবে, তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি সংকেত আমার আল্লাহ দান করেছেন। কোরআনের মধ্যে বলেছেন, পূর্ববর্তী জামানায় যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, লক্ষাধিক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই সমস্ত নবী পয়গম্বরদের সমস্ত পয়গম, সমস্ত আলোচনা, সমস্ত মহা আলোচনা যা যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই নয় শুধু, এর পূর্বে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন, এই নবীদেরকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদেরকে আমি নবী পাঠিয়েছি, কোরআন বানিয়েছি, বিভিন্ন কিতাব দান করেছি। কিন্তু আখির জামানার পয়গম্বর যখন দুনিয়ার বুকে আগমন আমি আল্লাহ করাইব, তখন তোমাদের সমস্ত শরিয়াত মাওকুফ হয়ে যাবে, সাকিত হয়ে যাবে। একমাত্র কোরআন, একমাত্র বিধান কোরআন, এটার আইনই সারা পৃথিবীতে চলবে, আর কোন কিতাবের আইন চলবে না। এটা আমার আল্লাহর ওয়াদা। সেই ওয়াদা অনুযায়ী যে বান্দারা চলবে, এরাই সঠিক পথ, এরাই শেষ নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যারা মানবে না,
বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাব থেকে, তাওরাত কিতাব থেকে, এই তাওরাত কিতাবকে তেলাওয়াত করে বলেছেন শেষ সময়ে মদিনায়, মক্কায় এক নবীর আবির্ভাব হবে। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গুণাগুণ বৈশিষ্ট্য সম্পর্কে সব কিছু বলে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন অপেক্ষায় আছেন যে কখন মক্কায় শেষ নবীর আগমন হবে আর আমি শেষ নবীকে দেখব। কখন আগমন হবে আর আমি শেষ নবীর হাতে কালেমা পড়ে মুসলমানের ধর্মে, ইসলামের শীতল ছায়াতলে আমি কখন ঢুকবো, মনের মধ্যে গভীর আগ্রহ নিয়ে আছে। শুনতেছেন আপনারা? মুসলমান ভাইরা আমার, যখনই শুনতে পেলেন যে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে এক পয়গম্বর এসেছে, তাহার উপর পয়গম নাজিল করেছে, কোরআন নাজিল করেছে, আর সেখান থেকে মক্কাবাসীর অত্যাচার সহ্য করতে না পারে, মক্কাবাসীদের অত্যাচারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে আগমন করবেন, এই খবর শুনেছেন, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছে। এখন যখন শুনতে পারলেন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছে শেষ নবী রাহমাতুল লিল আলামিন, এই খবর শুনে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর আগ্রহে নবীকে দেখার জন্য পাগল হয়ে আছে। কখন আমার দয়ার নবী মদিনার বুকে আগমন করবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ কাফেরদের অত্যাচার, মানুষ অনেক লোকালয় হয়ে গেছে, সকলে দেখার জন্য ভিড় জমেছে। আসলে আমাদের যুগে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাংলাদেশে আসবে, যদি এটা আমরা জানতে পারতাম, আমরা কি এখানে বসে থাকতে পারতাম? আমরা ভেঙে চলে যেতাম। শেষ নবী রাসূলের মধ্যে যদি সেটাই বাস্তব পাওয়া যায়, তাহলে আমি সর্বপ্রথমই ইসলাম ধর্ম গ্রহণ করব। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে গভীর মনোযোগের সঙ্গে দেখতেছে, আর আমার রাহমাতুল লিল আলামিন মানুষদের মাঝে বক্তব্য দিচ্ছেন। বলেন কি দিচ্ছেন? বক্তব্য দিচ্ছেন, বলতেছেন সবাই মাঝে একে অপরকে তোমরা সালাম বিতরণ করো, সালাম বেশি বেশি করে কি করো? সালাম দাও, এবং তোমরা গুনাহীদেরকে খানা দাও, পোশাক দাও। এরকম ভাবে রাহমাতুল লিল আলামিন এই কথাগুলো বলতেছেন, আর আব্দুল্লাহ বিন সালামের সঙ্গে মিলতেছেন। আব্দুল্লাহ বিন সালাম পাগল হয়ে গেছে, এ তো আর কেউ নয়, এই যে নুরানি চেহারা, রাসূলের চেহারা মুবারক দেখে আব্দুল্লাহ বিন সালাম বুঝতে পেরেছে এই চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এই চেহারার মানুষ কখনো ধোঁকাবাজি হতে পারে না। করতেছে, আমি পুনরায় আসবো, এসে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, একাকী সাক্ষাৎ করব। এত মানুষের মধ্যে সাক্ষাৎ করে আনন্দ পাইব না, তৃপ্তি পাইব না। একাকী যখন সাক্ষাতের জন্য রাসূলের দরবারে গিয়েছেন, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে সালাম শিখে আসছে, বুঝলেন না? সালামের কথা বলছে, সালাম দিয়েছে, বলছে হুজুর আমি আব্দুল্লাহ বিন সালাম, আমি এখানে এই গোত্রের আমি বড় একজন মাতব্বর, আমি এই গোত্রের মহানায়ক। হুজুর আপনার কথা আমি তাওরাত কিতাবের মধ্যে পড়লাম, তাওরাত কিতাবের মধ্যে আপনার বৈশিষ্ট্যগুলো পেয়েছি, তবে আপনার কাছে আমার 3টা প্রশ্ন আছে। 3টা প্রশ্নের উত্তর যদি আমি পাই, তাহলে আমি পরিপূর্ণ নিশ্চিত হয়ে যাব যে আপনি শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনার প্রশ্ন? রাসূল বলতেছে, হে আব্দুল্লাহ বিন সালাম, তোমার প্রশ্ন তুমি করতে পারো। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটা?
দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতীদের সর্বোত্তম প্রশ্ন কি হয়েছে? বলে যে হুজুর আমার হয়েছে। তাহলে শোনো, এবার জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালাক্রমে শিক্ষা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করিয়েন না, আল্লাহ ওহী নিয়ে আসছে। ধরে ধরে বলি সুবহানাল্লাহ। তাই তোমার প্রথম উত্তর শোনো। প্রথম উত্তর হচ্ছে, পূর্ব দিক থেকে একটা আগুনের আঙ্গার মানুষদেরকে পশ্চিমের দিকে হাঁটিয়ে নিয়ে যাইবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতীদের সর্বপ্রথম যে খাবারটা হবে সেটা মাছের কলিজার অবশিষ্ট অংশটুকু হবে। তৃতীয় নম্বর, সন্তান মা বাবার সুরাত কখন ধরে? যখন পিতা মাতার মিলনের পর সর্বপ্রথম বীর্যখরস্রম যেই ব্যক্তির হয় তার চেহারার আকৃতি হয়। এরপরে আব্দুল্লাহ বিন সালাম সহ্য করতে না পারে বলছে, হুজুর আমাকে এখনই কালেমা পড়াই দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলার সঙ্গে সঙ্গে হুজুর বলতেছে, পড়ো, আপনারা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই খবর শুনিয়া এবার আব্দুল্লাহ বিন সালাম হুজুরকে বলছে, হুজুর একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমি যে আমার যে কওম নিয়ে আসি এদের কাছে একটু গোপনে আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করেন, আমি লোকটা কেমন? আমি যে আপনার উপর ঈমান আনয়ন করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এই খবরটা তাদেরকে না দিও, দেওয়ার আগে আপনি একটু জিজ্ঞাসা করেন আমি আব্দুল্লাহ বিন সালাম লোকটা কেমন। এখন হুজুর লোক পাঠিয়েছে, তারা আসছে, আসার পরে তাদেরকে বলতেছে, তোমাদের মাঝে আব্দুল্লাহ বিন সালাম লোকটি কেমন ছিল? এখন বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম লোকটি আমাদের মধ্য থেকে খুবই ভালো এবং বিরগ্ধ বড় আলেম। আর শুধু আলেম না, আলেমের সন্তান আলেম, মানে তানার বাবা ছিল বড় আলেম, আমাদের মধ্য থেকে সব থেকে ভালো। প্রশংসা করলো নাকি দুর্নাম বললো? জোরে বলে। এরপরে আব্দুল্লাহ বিন সালামকে হুজুর একটু গোপন রেখেছে। এরপরে আব্দুল্লাহ বিন সালামকে ডাকছে, আব্দুল্লাহ বিন সালাম বেরিয়ে এসো। রহমাতুল্লিল আলামিনের আওয়াজ শুনে ওই আব্দুল্লাহ বিন সালাম এবার বের হয়ে গেছে। বের হয়ে এসে বলতেছে সবার সামনে, তার কওমের লোক, সিনি রাজা তার প্রজাদের সামনে পড়তেছে, আশহাদু আল্লাহ, সবাই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খবর শুনিয়া এখন ওই যারা আসছে সবাই জায়গায়, দেখেন জায়গায় বেরে বলতেছে, আমাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম। আর শুধু আব্দুল্লাহ বিন সালাম না, ও নিকৃষ্ট ব্যক্তির ছেলে, তার বাবা ছিল কি নিকৃষ্ট, এবং আমাদের মধ্য থেকে সব থেকে জাহেল ছিল। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে জায়গায় পল্টি দিয়ে দিল না? কিন্তু রাসূলের তো যাচাই বাছাই করা হয়ে গেছে আব্দুল্লাহ বিন সালাম লোকটি কেমন। শুধু তাই নাই, আব্দুল্লাহ বিন সালামকে আল্লাহ রাসূল দোয়া করেছেন এবং বলছেন, আল্লাহ তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পরে দায়েম এবং কায়েম রাখুক। সেই দোয়া করেছে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের কথা উল্লেখ করেছে। এছাড়াও আব্দুল্লাহ বিন সালামের ব্যাপারেও জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছে এবং কোরআন শরীফের 2-এর অধিক জায়গায় আব্দুল্লাহ বিন সালামের ব্যাপারে কোরআনের আয়াত পর্যন্ত নাযিল হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই যে মানলো না একদল, তাদেরকে দাওয়াত দিয়েছে, তারা কবুল করে নাই। আমার দয়ার নবী, মায়ার নবী সম্পর্কে যদি আপনাদেরকে বলি, আপনাদের যদি আমি বলতে চাই, মাইকেলা কোথায় গেল? লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ না উঠি ভাই, মেহেরবানি করে, অনেক সুন্দর আলোচনা রয়েছে। লা ইলাহা, মাইক অপারেটর কই? কেটে গেছে মাইক। জোরে লা ইলাহা, লা ইলাহা। হরেন কেটে গেল না? থাকবে এখানে বসে একজন
থাক থাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে? এবার দেখেন জায়গায় তারা পল্টি দিয়েছে, তারা অস্বীকার করেছে, এরাই কাফের। এরা কি কাফের? আর কাফেরদের ভাষ্যমত কি জানেন? এরা কখনো কোরআন শুনতে পারে না, কোরআনের আওয়াজ এদের ভালো লাগে না। কোরআন যখনই তাদের কানে লাগে কেমন যেন তাদের কানে গরম সীসা ঢালা হচ্ছে, সীসা। কথা বলেন ঠিক কিনা? তদ্রুপ ভাবে যারা কোরআন মাহফিলের প্যান্ডেলে বাধাগ্রস্ত করে, এই সমস্ত মানুষেরা ওই সমস্ত আবু জাহেলদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগের সঙ্গে শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। কাফেরদের শাস্তি সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কাফেরদের ভাষ্যমত কি? কাফেররা বলে কি জানেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। দেখছেন, কাফেররা বলতেছে যে তোমরা কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে না। দেখছেন, কোরআনের আয়াত বলছে তোমরা কোরআনের আয়াত তেলাওয়াত শ্রবণ করবে না। লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তোমরা কোরআনের আয়াত শ্রবণ করবাই না, এবং যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা হইচই করবা, চিল্লাপাল্লা করবা। তাফসীরের মধ্যে লেখে কখনো যখন রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেন, এই আবু জাহাল এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, তার অধীনস্থ যারা ছিল, তাদেরকে বলতো তোমরা হইচই করবা। তারা হইচই করতো এবং তারা বাঁশি বাজাইতো, ঢোল বাজাইতো, যাতে করে এই কোরআনের প্রভাব তাদের মধ্যে পড়তে না পারে। কেননা কোরআনের প্রভাব এমন প্রভাব, কোরআনের মজা এমন মজা, কোরআনের আকর্ষণ এমন আকর্ষণ, যা দিলের মধ্যে শ্রবণ করলে অন্তরটা কেঁপে ওঠে। যারা মুমিন বান্দা বান্দি, তাদের কোরআনের তেলাওয়াত যখন তারা শোনে তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা বলছে তোমরা যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে না পারো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয় লাভ করতে পারো। তোমরা হইচই করবা তো তোমরা বিজয় লাভ করবা। মুসলমান ভাইরা রে আমার, যারা আল্লাহর কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে, যারা আল্লাহর কোরআনের সঙ্গে পাঙ্গা নিয়েছে, আল্লাহর সঙ্গে কুফরি করেছে, আল্লাহর কোরআনের নিদর্শনগুলোকে অস্বীকার করেছে, তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে কুফরি করেছে, আমি অবশ্যই তাদেরকে জাহান্নামের আযাব আমি তাদেরকে কি করাবো? আযাব আমি তাদেরকে ভক্ষণ করাইবো। জাহান্নামের আযাব তাদেরকে ভক্ষণ করাইবো। অবশ্যই আমি তাদেরকে আযাবের মধ্যে নিমজ্জিত করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ছেড়ে দিব না। তাহলে কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে তারা কি কখনো ছাড় পাবে? জোরে বলেন, ছাড় পাবে? পাবে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার
لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম হচ্ছে তাদের আশ্রয়স্থল, লাহুম ফিহা দারুল খুলদ, সেখানে তারা স্থায়ী অবস্থান করবে, তাদের স্থায়ী অবস্থান হবে জাহান্নাম। যারা কুফরি করেছে, আল্লাহর নিদর্শনগুলো অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এরকম ভাবেই আমার নিদর্শন যারা অস্বীকার করে তাদেরকেই তাদের এই অস্বীকৃতির জন্য তাদের স্থান আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছি। এই মুসলমান ভাইরা আমার, কোরআনের দাম কেমন জানেননি? দাম কেমন জানেননি? রিহাল নাম কি? রিহাল এটা একটা কাঠের টুকরা, এটা এমন দামি হয়ে গেল কোরআনের সঙ্গে স্পর্শ করার কারণে। এই রিহালটা যদি ভেঙেও যায়, পথে যদি পড়ে থাকে, কেউ পায়ের টাচ লাগার সঙ্গে সঙ্গে ঢিলটা কিন্তু চমকে ওঠে। কথা বলেন ঠিক কিনা? চমকে উঠে বলে হায় রে আমার এখানে টাচ লাগলো, সঙ্গে সঙ্গে চুমু করে, জব করে কি করে না? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কোরআনের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার স্থান কিন্তু জাহান্নাম হয়ে যাবে। পক্ষান্তরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে, আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই কি? আমরা কি ঈমানদার না? অবশ্যই আমরা আল্লাহ মানি। মানি কি মানি না? আমরা আল্লাহ মানি। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার কারা? ঈমানদার হে ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, আমার পড়ানো রাসূলের উপর ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনের উপর ঈমান এনেছো, এবং ফেরেশতার উপর ঈমান আনয়ন করেছো, আখিরাতের উপর ঈমান আনয়ন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার হিসেবে ডাক দিয়ে বলেন। আর ঈমানদারদের পুরস্কার সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফরি করেছে, আমি আল্লাহর আয়াতের নিদর্শনগুলোকে অস্বীকার করেছি, তাদের স্থান তো আমি বললাম না, তাদের স্থান কোথায়? জাহান্নাম। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে এই যে যারা জাহান্নামে যাইবে, এই জাহান্নামীরা কি বলবে জানেন? জাহান্নামীরা বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেররা, এই দেখেন একটু খেয়াল করি কাফেররা কি বলতেছে যে وقال الذين كفروا, কাফেররা বলতেছে ربنا أرنا الذين أضلانا, ইয়া রব, হে আমাদের প্রতিপালক। খেয়াল করি ওখানে গিয়ে বলতেছে আমাদের প্রতিপালক, দুনিয়ার থেকে হে আমাদের প্রতিপালক আর বলতে পারে নাই। ওখানে গিয়ে বলতেছে জাহান্নামের দিকে যেয়ে বলতেছে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমাদের রব, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল জিন এবং মানুষদের মধ্য থেকে মানুষ যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে আজ আমাদেরকে দেখায় দেন, আরিনা আমাদেরকে দেখায় দেন। আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে তাদেরকে দেখায় দেন, তাদেরকে আমরা আজ পদদলিত করব, অর্থাৎ আমরা জাহান্নামের মধ্যে আছি, তাদেরকে আমাদের পায়ের তলে রাখবো, পায়ের গোড়গুলো দ্বারা ছাঁচবো। দেখছেন আফসোসের বিষয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপায়ের জন্য ডবল শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা এই কথা বলবে লিয়াকুনা মিনাল আসফালিন, কেননা যাতে করে তারা অপদস্থ হয়, অপমানিত হয়। দেখছেন বলদ হয়ে গেছে না, যে তারা নিজেরাই তো জাহান্নামী, এখন বলতেছে আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখায় দেন, আমরা আজকে তাদেরকে পদদলিত করব, আমাদের পায়ের নিচে রাখবো, যাতে করে তারা কি হয়? অপদস্থ হয়। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু
জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। গরম পানি আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পক্ষান্তরে যেই বান্দারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এখন আমরা যারা আছি আমাদের রব কে? জোরে বলি আমাদের রব কে? রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই রবকে স্বীকার করিয়া রুবুবিয়াতের উপর যারা অটল থাকে, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন, অল্প সময় আছে। কোরআন থেকে আলোচনা করছি, ভালো লাগতেছে আপনাদের? এভাবেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পক্ষান্তরে আমার যেই বান্দা বান্দিরা বলবে আমার রব আল্লাহ, এবং সেই রুবুবিয়াতের উপর অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দা বান্দীদের উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দীদের উপরে ফেরেশতা নাযিল করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আসে কি বলবেন? ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা যাও, ফেরেশতারা এসে বান্দাদের কাছে এসে বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পারশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেই জান্নাতের ওয়াদা তোমরা গ্রহণ করো। মুফাসসিরিন ইকরাম বলেন তিনটা সময়ে ফেরেশতা বান্দাদের কাছে আসবে। বলেন কয়টা সময়ে? তিনটা সময় এসে এই সংবাদটা দিবে। কখন কখন একটু বলবো আপনাদের? তিনটা সময় যে বান্দারা আল্লাহকে রব স্বীকার করে সেই রুবুবিয়াতের উপরে অটল থেকেছে, এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতের সুসংবাদ শোনাইবেন। কয় সময়? তিন সময়। এই তিন সময়ের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন যে তিনটা সময়ের মধ্যে সর্বপ্রথম নম্বর সময় হচ্ছে, গভীর মনোযোগ আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালে অবস্থানদাতা আমার মা বোনেরা, শরীয়তপুরের মুসলমান, ভালো করে শুনে এলাম। ও কীর্তিনগর মধ্যকান্দির এলাকার মুসলমান, গভীর মনোযোগের সঙ্গে শ্রবণ করেন। প্রথম নম্বর হতমাত বান্দার মৃত্যুর সময়, যখন বান্দা মালাকুল মউত বান্দার সম্মুখে হাজির হয়ে যাবে, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, বান্দাগুলো মৃত্যুর সময় কিন্তু ভয় পাবে, না জানি কি অবস্থা হবে। যখন আজরাইল আসবে কি অবস্থাই না হবে, এই আযাবের চিন্তায় বিভ্রান্ত থাকবে, ভয়ে পেরেশানিতে থাকবে। তখন আল্লাহ বলবে আমার ফেরেশতারা জলদি করিয়া যাও, আমার বান্দা ভয় পেতেছে, আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছে, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এরপরে যখন কবরে রাখবে, কবরে রাখার পর সওয়াল জবাব আছে না নাই? সওয়াল জবাব আছে না? ভয় আছে না নাই? পরীক্ষার সময় পরীক্ষার্থীরা এরা ভয় পায় না যে আল্লাহ কি জানি পরীক্ষাতে কি লাগবানি, পড়ছি তো মোটামুটি যা করছি ভালোই পড়ছি, কিন্তু যদি প্রশ্নেতে যদি না বাঁধে তাহলে কি লাগবানি? কথা বলেন ঠিক কিনা? যারা পরীক্ষা দিয়েছেন তারা বলছেন যে অবশ্যই ব্রিলিয়ান্ট ছাত্র যারা হয় তাদেরও কিন্তু ভয় হয়। এই জন্য জানা সত্ত্বেও ভয়টা করবেই যে আল্লাহ কবর তো আমাকে রাখবে, তো আমাকে কি না কি প্রশ্ন করবে, উত্তর দিতে পারবো কি পারবো না, এই ভয় কাজ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতা জলদি
ওষুধ খাই নাই, মৃত্যুর আগ পর্যন্ত কারোর উপর জুলুম করে নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে কুফর করে নাই। ও আমার ফেরেশতারা, তোমরা যাও যাও আমার বান্দার কাছে গিয়ে সুসংবাদ শুনে দাও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে সেই সময়টুকু হবে, এরপরে যখন মৃত্যুর পরে কিয়ামতের দিকে ধাবিত হবে তখনও গিয়ে উৎসাহ দিবে, বলবে ভয় নাই ভয় নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এরপরে আসেন, বলবো সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। এই যে সামনের দিকে এগোইতেছে, ফেরেশতারা প্রশংসা করতেছে আর সাহস দিচ্ছে, দিতে দিতে বলবে কি জানেন? বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জোরে বলি আল্লাহু আকবার। এই কীর্তিনগর এলাকার মুসলমান, এখনো স্টেডের কিছু জায়গা বাকি আছে, মেহেরবানি করে সে জমে জমে বসে যায়। আমার উস্তাদে মহলাত মহতারাম বয়ান করবে, আপনারা মেহেরবানি করে বেয়াদবি করবেন না, চলে আসেন, স্টেজটা পরিপূর্ণ আমি দেখতে চাই। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এবার সুসংবাদ শোনানোর পরে বলতেছে, তোমাদের সঙ্গে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের সাথে যেমন আমরা ফেরেশতারা দুনিয়ায় ছিলাম, তোমাদের সঙ্গে আমরা আখিরাতেও থাকবো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। সেই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করার পরে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা ওয়া লাকুম ফিহা মা তাদউন। জোরে বলি আল্লাহু আকবার। বলে তোমরা জান্নাতের মধ্যে যা মন চায় সেটা তোমরা ভক্ষণ করতে পারবা, যা মন চায় সেটা তোমরা খাইতে পারবা, এবং শুধু তাই না, তোমাদের মনে যা চাইবে, যা ফরমায়েশ করবে, সব কিছুই তোমরা কি ওখানে পাইবা। এই জন্য এটা শুধু কি নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। এটা তোমাদের রবের পক্ষ থেকে উপঢৌকন, এটা তোমাদের রবের পক্ষ থেকে কি উপঢৌকন, এটা তোমরা গ্রহণ করো। আর একটু আলোচনা রয়েছে সামনে, সেটা হচ্ছে কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার থেকে, কথার দিক দিয়ে তার থেকে উত্তম আর কে হয়? যেই বান্দাদেরকে দ্বীনের পথে ডাকে, আল্লাহর পথে ডাকে, কোরআনের পথে ডাকে, ইসলামের পথে ডাকে, দ্বীনের দাওয়াত দেয়, এই বান্দার থেকে কথার দিক থেকে উত্তম আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, শুধু তাই না, এই বান্দা শুধু দাওয়াত দেওয়ার কাজ শেষ করে না, এবং এই বান্দাগুলো বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের মধ্য থেকে আমি একজন। শুধু আপনাদেরকে ওয়াজ করতেছি, আমি এমন করলাম না, আমার স্থান কিন্তু জাহান্নামের চূড়ায় পৌঁছে যাবে। আমি আপনাদেরকে যে জবান দিয়ে বয়ান করতেছি, এই জবান যদি ঠিক না থাকে, এই আমল যদি ঠিক না থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনের কেউসি দ্বারা আমার জিহ্বাটা টান দিয়ে বলবে, মুফতি ওবায়দুল হক বাগেরহাটি, তুমি কীর্তিনগর গিয়ে বয়ান করেছো, তুমি আমল করো নাই, জিহ্বা দিয়া এই কথা বলেছো, হকের কথা বলেছো, নিজে হকের পথে চলো নাই, এই জিহ্বাটা টান দিয়া আগুনের কেউসি দ্বারা আমার জিহ্বাটা কেটে দিবে। এই জন্য আপনাদের কাছেও দোয়া চাই, যেন আল্লাহ রাব্বুল আলামিন হকের পরে সর্বপ্রথম আমি নালায়েক বান্দাকে রাখি, আমলের দিক দিয়ে সর্বপ্রথম যেন আমাকে করার তৌফিক দান করে, এবং আল্লাহ দ্বীনের পথে দ্বীনের দাওয়াত যেন সারা দেশব্যাপী করতে পারি। এটা আপনারা দোয়া করবেন মন থেকে। দোয়া নেওয়া আমার কিন্তু বড় একটা উদ্দেশ্য। কথা বলেন ঠিক
কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে একে অপরের ফাসাদ সৃষ্টি করো, তোমাদের শত্রু থাকে কি থাকে না বলেন? একই পাড়াপড়শি বসবাস করি, ভাই ভাই কিন্তু দ্বন্দ্ব থাকে, তাদের ব্যাপারেও কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে কিন্তু বলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসতাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ভালো কাজ আর মন্দ কাজ দুইটা কখনো সমান হয় না। ও বাবারা, কীর্তিনগর এলাকার মুসলমান, আপনারা তো বোঝেন ভালো জিনিস আর মন্দ জিনিস কি সমান হয়? ভালো কাজ আর মন্দ কাজ কি সমান হয়? এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এটা ভালো কাজ না মন্দ কাজ? আমি এলাকাবাসীকে বলবো, এটা ভালো কাজ না মন্দ কাজ? আর এখানে যদি কোনো নর্তকী এনে গানের মঞ্চ করতেন, তাহলে ওটা ভালো কাজ না মন্দ কাজ? তাহলে এই দুইটা কি কখনো সমান হইতে পারেনি? বলেন, সমান হইতে পারে? কখনোই না। এই জন্য আমার আল্লাহ বলেছে, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, ভালো এবং মন্দ এই দুইটা কখনো সমান হতে পারে না। কিন্তু একজন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, অকথ্য ভাষায় গালি দিয়েছে, এখন এর জবাব কি দিয়ে দিবেন? কোরআনের মধ্যে তো আছে, যদি কেউ তোমার একটা কিল দেয়, তুমি একটা কিল দিবা, যতটুকুন পরিমাণ ওয়েট নিয়ে কিল দিয়েছে এরকম ওয়েট নিয়ে তুমি কিল দিবা, এটা অনুমতি আছে। কিন্তু তোমার যদি কেউ একটা গালাগালি দেয়, তুমি সেরকম একটা গালাগালি দিয়ে দিবা, এ কি কোরআনে বলছে? কথা বলেন, বলছে কোথাও যে তোমার একটা গালাগালি দিয়েছে, হুবহু সেই গালাগালিটা তুমি ফেরত দাও, এরকম বলছে না? বলে না, কি বলছে? তোমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের মধ্যে, বলবো জোরে বলেন, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান, খারাপের প্রতিবদলা তুমি ভালো জিনিস দ্বারা দাও। খারাপের প্রতিবদলা কি দ্বারা দিতে বলছেন? জোরে বলেন, কি দ্বারা দিতে বলছেন? ভালো দ্বারা দিতে বলেছেন। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, আমরা তো ভালো দ্বারা দিতে বুঝি না। আমাদেরকে যদি কেউ লাঠি দিয়ে একটা বাড়ি দেয়, আমরা 60টা বাড়ি দিই। যদি বলে আমাকে কেউ গায়ে হাত দিয়েছে, আমরা বংশ আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে আমার ঘরে, আমি কাজী বংশের লোক, আমার গায়ে হাত তুলেছে, আমার বংশের লোকেরা তোরা কোথায়? ডাল সরকি নিয়ে বের হয়ে যা, ভেলা নিয়ে বেরো, পোপা। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের ওই লাইনে কিন্তু আছে। দল বেদল, পক্ষ বিপক্ষ নিয়ে, ঢাল সরকি নিয়ে কিন্তু একদম সামান্য বিষয় নিয়ে কিন্তু বড় আকারে মার্ডার পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে কি বলেছে আমার আল্লাহ? আমার আল্লাহ বলছে, খারাপের প্রতিবদলা তোমরা ভালো দ্বারা দিবা। কি ভালো দিবা? ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের খারাপের বদলা তোমরা ভালো দিয়ে দিবা। যদি দিতে পারো, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, তাহলে তোমাদের মধ্যে এমন একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে, এমন একটা বন্ধুত্ব হয়ে যাবে যে আমাকে গালি মেরেছে, আমি ওকে গালি মেরেছি, আর পিছনে বসছে এক লোক, টাই প্যান্ট শু জুতো পরে, ঠিক আছে, আছে, উনি পাও ভ্যান চালাচ্ছে। কি ভ্যান চালাচ্ছে? পা ভ্যান, রিক্সা। এরপরে বলতেছে, পা দিয়ে লাঠি মেরে বলতেছে, জোরে চালা। কি চালা? জোরে চালা। এরপরে হাত দিয়ে থাবড়া দিচ্ছে, জোরে চালা, আরেকটু জোরে চালা, আরেকটু জোরে চালা। এরকম কিছু ব্যস্ত সরকার লোক আছে না? না, সে পাও ভ্যান চালাচ্ছে, এরপরেও কি তাকে তাকিদ দিচ্ছে। এই জন্য মুসলমান, তাহলে এর দ্বারা কি হবে জানেন? এর দ্বারা অবশ্যই এর পরিণতি খারাপ হবে। ওই লোকটি যখন শেষ করছে, স্থানে নামছে, নামার পর এই বান্দাকে কি করছে? হাত পায়ে বলেছে, ভাই আপনি হাতে ব্যথা পাইছেননি, পায়ে ব্যথা পাইছেননি, আমাকে লাথি মেরেছেন। ওই লোকটা লজ্জায় লাল হয়ে গেছে। খারাপের প্রতিবদলা ভালো দেওয়া করেছে। এরপরে ওই লোকটাকে হোটেলে নিয়ে খাওয়ায় আর 500 টাকা হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলি। তাহলে একটা খারাপের প্রতিবদলা ভালো দ্বারা দিলে এর ফলাফল কি? বাইনা ওয়া বাইনাকা আদাওয়াতুন কাআন্না
ইনশাআল্লাহ আমরা দল মত নির্বিশেষে আমরা সকলে একসঙ্গে থাকবো, সকলে মিলেমিশে আমরা আমাদের শরীয়তকে গড়ব ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো বিক্ষিপ্ত না হয় আলোচনা করবেন, এখনো ধারাবাহিক চলতে থাকবে। সবাই খামোশি এখতিয়ার করেন এবং বসে যান। হযরত আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মাহফিলের পক্ষ থেকে দিন অনুরোধ করছি। আমরা যারা এখানে আছি আমাদের অন্তরে কি নবীর মোহাম্মত আছে? যারা বলে আছে, তার নবীর মোহাম্মতে একটি সঙ্গীত গাইবো। আপনারা আমার সঙ্গে গাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা
রাব্বুল আলামিনের কোরআন থেকে আলোচনা করেছে, আপনাদের কেমন লেগেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম, আপনাদের স্মরণ আছে? সেটা তরজমা কিন্তু এখনো করা হয়নি, করব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা বান্দি দুনিয়ার মহব্বতকে তার কলবে জায়গা দিল, যেই বান্দা বান্দিরা আল্লাহর মহব্বতকে না করিয়া যেই বান্দা বান্দি দুনিয়ার মহব্বত তার কলবে স্থান দিল, ওই বান্দা বান্দির কথাই বলতেছে, তাদের কথা বলতেছে, যেই বান্দা দুনিয়ার মহব্বত করলো সে তার আখিরাতকে ধ্বংস করলো। বুঝতেছেন আপনারা, যে দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে জায়গা দিল, তার আখিরাত কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, আর যেই বান্দা আখিরাতকে তার কলবের মধ্যে জায়গা দিল, আখিরাতকে মহব্বত করলো, সে দুনিয়াকে ধ্বংস করলো। তাহলে একটা কথা গভীর মনোযোগের সঙ্গে শোনেন ও কীর্তিনগর মুসলমানেরা, ও শরীয়তপুরের মুসলমান, ও পর্দার আলের মা, গভীর মনোযোগের সঙ্গে কথাটা শুনুন। যে কথাটা বলতে চাচ্ছিলাম, কথাটা কিন্তু মূল একটা পয়েন্টের কথা। যেই বান্দা দুনিয়াকে মহব্বত করলো সে তার আখিরাতকে ধ্বংস করলো। কেন কেন? দুনিয়ার মহব্বতের জন্য তো আখিরাতের সুযোগ পাওয়া যায় না। দুনিয়ার কাজে ব্যস্ত, জাঙ্গা জমি খের বা কাজ কর্ম চাকরি ইত্যাদির কারণে নামাজ পড়ার সময় মেলে না, রোজা রাখার টাইম মেলে না। কথা বলেন ঠিক কিনা? যাকাত কিছুই দেয় না। যাকাত দিতে গেলে মনে করে আমার টাকা চলে যাবে, হজ করতে গেলে মনে করে আমার টাকা চলে যাবে। এটা কিন্তু দুনিয়ার মহব্বত না। না, এই 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে আমি হজ করবো না, এই আমি এত টাকা যাকাত দিতে পারবো না, এইগুলো দিলে আমার থেকে পার্সেন্টেজ কমে যাবে, তাহলে আমি দুর্বল হয়ে যাব। কখনোই না মুসলমান, যদি তুমি দান না করো তোমার ধন কখনোই বাড়বে না। বাড়বে? কখনো বাড়বে? যদি কেউ ধনী হতে চাও তাহলে বেশি বেশি করে দান করো। যদি কেউ টাকাওয়ালা হতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর রাহে খরচ করো, দ্বীনের রাস্তায় দান করো, খরচ করো, মাদ্রাসা মসজিদের দিকে খরচ করো। ও কীর্তিনগরের মুসলমান, পায়ে হাত রেখে বলবো, দুনিয়ার মহব্বত কলবে জায়গা দেওয়া যাবে না। আখিরাতকে যদি কেউ মহব্বত করে সে তার দুনিয়াটাকে ধ্বংস করলো। আচ্ছা মুসলমান, আখিরাতকে যদি তোমরা মহব্বত না করো, দুনিয়াকে প্রাধান্য দাও, আল্লাহ রাসূল বলে ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, তাহলে তোমার কি হবে জানো নি? তোমরা ওই জিনিসটাকে প্রাধান্য দাও যে জিনিসটা তোমার স্থায়ী। যে জিনিসটা কি স্থায়ী, আর স্থায়ী জিনিস কি দুনিয়া না আখিরাত? দুনিয়া না আখিরাত? দুনিয়া তো ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু চলে আসতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? এই জন্য যে কোনো মুহূর্তে মউত আপনার আমার সম্মুখে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আপনাদেরকে বিনয় ভাবে বলবো, পায়ে হাত রেখে বলবো, পা দুখানায় গিয়ে দেন, পায়ে হাত রেখে বলি যে বাজান, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। দুনিয়ার মহব্বত বাদ দেন, আখিরাতের মহব্বত ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দুনিয়ার মহব্বত থেকে ফারেক হয়ে আখিরাতকে মহব্বত করে, আখিরাতকে সুন্দর করে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন সহি কথার উপরে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলে আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার উস্তাদ এসে গেছে, আমার কথা বলার আর কখনোই সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ যার অপেক্ষমান হয়ে বসে আছেন, যার বয়ান শোনার জন্য মাগরিব থেকে চাতক পাখি বসে আছেন,